নমস্কার বন্ধুরা, এসো লিখি পড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে আমরা লিখব বাংলা ব্যঞ্জন বর্ণ ইও। ইওটা চট করে আমাদের কোনো বর্ণ লেখার ক্ষেত্রে কাজে লাগে না, তবুও ইওটা শেখানো হয়। ইওর প্রয়োজনটা তেমন খুব একটা হয় না, কিন্তু যুক্তাক্ষরের ক্ষেত্রে হয়। যেমন 50 ইয় চ বা 55, 50, 55 এইসবগুলো ইয়োর তলায় চ দিয়ে আমাদের লেখার প্রসেসটা থাকে। কিন্তু আমরা যখন এমনি সাধারণ কথা বলি, যেগুলো যুক্তাক্ষরের হয় না প্রথম ভাগের ক্ষেত্রে, তখন কিন্তু ইয়োর প্রয়োজন খুব একটা পড়ে না। যখন যুক্তাক্ষরে হয় মিলিত বর্ণের সাথে, তখন ইয়োটার প্রয়োজন পড়ে আর কি। তো এইভাবে স্পট করে দেব আমরা বিন্দুগুলো। বিন্দু তারা জুড়তে থাকবে এবং বিন্দুর থেকে থেকে তারা শিখবে ইও। তো প্রথমে একটু বড় করব, তারপর একটু ছোট করব। স্লেটে তো বড় পেন্সিলের মধ্য দিয়ে লিখে আমি সব সময় সব ভিডিওতেই বলেছি, তা পেন্সিল যেহেতু মোটা হয় লিখতে খুব সুবিধে হয়। প্রথমে একটু বড় করে লিখব, তারপর আমরা স্পটগুলোকে কমিয়ে দিয়ে একটু ছোট করে লিখব। ইয়োয় চড়ে নাচছে দু ভাই, ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায়, ইয়োয় চড়ে নাচছে দু ভাই। যখন হয়ে যাবে এই বড় করে লেখা, বেশ কয়েকবার লেখাবেন আপনারা আপনাদের প্রয়োজন মতো। তারপর কি হবে, লাইনগুলো বুঝিয়ে দিতে হবে। এটা এক লাইন, এই গ্যাপে এই লাইনটা আর লেখা হবে না, নেক্সট এই লাইনে লেখা হবে। ওদের বুঝিয়ে দিলে ওরা লিখতে পারবে, বুঝালে ওরা সুন্দর করে লিখবে। ইয়ো, ইয়োয় চড়ে নাচছে দু ভাই। ইয়োর ক্ষেত্রে কিন্তু মাত্রা হয় না, ইয়োর মাত্রা হয় না, ইয়ো মাত্রাহীন। ইয়োয় চড়ে নাচছে দু ভাই। বাচ্চাকে এইভাবে বলে দিলে, এ লিখো, এ এর পিঠে বি এর মতো লিখো, মানে ABCDর বি,